গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে রবিবার মানে সকাল থেকে ছুটি থাকলেও ছেলে বাবার, কিন্তু আমার কোনো ছুটি নেই। কারণ সকালবেলা অলরেডি পড়তে চলে এসছে, তারা পড়ছে। তো তার মধ্যে এখানে একটুখানি চা তো খেতেই হবে। আর আজকে সানডে, ছেলে বলেছে আজকে কোনো জায়গায় খেলতেও যাব না, আজকে দিনটা আমি রেস্ট নিব। কোনো মানে একটা দুটো মাস করে চলে যাচ্ছে, আমি কোনো সপ্তাহে কোনো দিন রেস্ট পাই না। আজকে দিনটা সকাল থেকে ছুটি নিয়েছে, তাই ঘুমাচ্ছে। 9টা নাগাদ ওকে ডাকতে বলেছে। তা চলুক, একটা দিন ও রেস্ট নিক, ওকে ছুটি দিলাম। ওর বাবার আর আমি চা নিয়ে চলে এসেছি। আমার ওর বাবার ওরটা আছে, পরে খাবে। চলুন, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা ঠিকঠাক আছি। এই মাত্র পড়িয়ে ফিরলাম। তো আজকে রবিবার দিন, তো জলখাবারটা আজকে ছেলে তো মোস্টলি খেয়েই নিয়েছে। আর আজকে আমি তরকারিটা করে গেছিলাম, কিন্তু আজকে লুচিটা তো সে করতে পারেনি। আজকে ওর বাবাই করেছে সেই লুচি, মানে অর্ধেকটা লাল অর্ধেকটা যাক যাক দুজন মিলে করেছে বাবা। এসে সঙ্গে সঙ্গে খাবারটা পেলে ভালো লাগে। এটা হচ্ছে কথা। তো আজকে যা করেছে আমি তাই, দেখা যদি করে রেখেছে এটাই সবচেয়ে। এই যে লুচি অবস্থা, একটু লাল লাল হয়ে গেছে। ঠিক আছে, চলুন, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো পরে আবার দেখা হচ্ছে। আজকে একটু তেহেরি মতন বানাবো, তার জন্যে আমার হাজব্যান্ড ভালো করে মাংসটাকে ম্যারিনেট করছে। এটার মধ্যে দেওয়া আছে আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো মানে হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা, আর টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু কেওড়া জল, গোলাপ জল দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে মেখে এটা রেখে দিচ্ছে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার পর তারপরে এটাকে আমি মাংসটাকে করব। প্রতিবারে মাংসটা ভালো করে ধুয়ে ওই কিন্তু মাখে, এবং ধোয়ার সময় অবশ্যই এতে ভিনিগার দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ধুলে মাংসের যে একটা স্মেল থাকে সেটা চলে যায়, আর মাংসটা খেতেও বেশ সফট হয়। মাংসটা ডেচকির মধ্যে দিয়ে দিয়েছি যেটা রান্না করা। এবার এর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, আর একটু হচ্ছে মিঠা আতর, আর বিরিয়ানির মশলাটা, যেটা বিরিয়ানি মতনই বিরিয়ানি মশলা একটু দিয়ে দিয়েছি, ব্যাস। এবার যেটা আমি আমার মতন করে করি, এবার হচ্ছে ভাতগুলো ওপর থেকে আস্তে আস্তে আমি সব দিয়ে দেবো। এই যে ভাতটা তৈরি করে রেখেছি, একদম চালটা ঝরিয়ে রেখেছি, সেদ্ধ হয়ে গেছে। এবার ভাতগুলো দিয়ে দেখাচ্ছি। আলুগুলো সব দিয়ে দিয়েছি, কিন্তু বসিয়ে ভাতের ওপর একটা লেয়ার করে দিয়ে ভাতগুলো দিয়ে দিয়েছি। এবার যেটা করবো, ওপর দিয়ে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, মিঠা তো একটু গোলাপ জল, একটু কেওড়া জল, আর হচ্ছে 1 ফোঁটা মিঠা আতর দিয়ে দেবো, ব্যাস। এইবার করবো কি, এর ওপরে যেটুকু আমার ভাত থাকবে সব কটা ভাতে আমি ওপরে ঢেলে দেবো। পুরো ভাতটা ঢেলে নিই, তারপরে দেখাচ্ছি। এর উপর দিয়েছি আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিয়েছি, আর হচ্ছে জাফরান ঘোলা একটু দুধে দেওয়া দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি দমে বসাবো, পুরোটাই দমে বসাই, তারপরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কীরকম দেখতে হয়েছে। আমি আলুগুলো সবে তুলেছি, কিন্তু কারণ আলুগুলো না হলে আমি রাখতে পারছি না বলে, চিকেন আলু বেশ দেখতে তো ভালোই হয়েছে। আর তার সাথে করেছি হচ্ছে চাটনিটা করেছি। আজকে আমি চাটনি করিনি, কিন্তু আজকে চাটনি করেছে যে বসে আছে, চাটনিটা করেছে, আর একটু মাংসের ঝোলও রেখে দিয়েছি, আর এটা হচ্ছে স্যালাড। এটা জুসটা রয়েছে, হ্যাঁ, জুসটা একটু রেখে দিয়েছি, মাংসের জুসটা। আর এখানে একটু তুলেছি, দেখছেন দারুণ সুন্দর হয়েছে দেখতে। আলুটাও তুলেছি, আর এটা থেকে তুলবো। চলুন আগে পাতে পাতে দিই, তারপরে আবার দেখাচ্ছি। এই যে বেড়ে ফেলেছি দুজনকার জন্যেই, বেশ দেখতে তো ইয়াম্মি হয়েছে। এখন না খেলে কিছু বলা যাবে না, কি ব্যাপার হোক, চলুক, খেয়ে বলছি কেমন হয়েছে। বাবু?
ভালোই হবে দেখে মনে হচ্ছে। তোমার এই চাটনি রয়েছে, হুম। চাটনিটা যে আমি করিনি, চাটনিটা তো হেভি হয়েছে, বাবু করেছে, আজকে আমি করিনি। ঝাল ঝাল দিয়ে। চলুন দেখা যাক, লাস্টে করে তো দিয়েছি ওদের মতন করে। ছেলেটা বেশ কিছুদিন ধরে বলছিল একটুখানি করে দেওয়ার জন্য, তো আমি যদিও সত্যি পারি না, তো আমি আমার মতন করে যেরমভাবে সাজিয়ে দিয়ে এটা করে দিলাম। ভালোই এটাকে হয়েছে। তেহারি বলে, তেহারি মতন ভালো করে হয়েছে, বিরিয়ানির দারুণ মতন হয়েছে। দেখতে হলে তেহারির মতনভাবে আমি বানিয়েছি। তো চলুন ওদের দিয়ে ফেলি, আর পারা যাচ্ছে না। এসে থেকে আরম্ভ করেছি এক নাগাড়ে, শুধু ওর কাল থেকে আবার পড়াশোনা আরম্ভ হচ্ছে, খেলা। তো চলুন হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। খাও, দারুণ হয়েছে। তুমি খাও। বসছি আমি খেতে। হ্যাঁ হ্যাঁ, চলো, তোমারটাও বেড়ে দিই। হ্যাঁ। বাহ, খুব ঝুরঝুরা একটু সুন্দর, দারুণ। বাবু একটু মশলা দেওয়া পছন্দ করিস, তাই তো? বাবা একটু আমি একটু খাওয়া খাওয়া পছন্দ করি। ঠিক আছে, চাটনি নাও, সামনে সব তুমি রয়েছে। বসে পড়ো। হ্যাঁ বসে পড়ো। বিকেলে চলে এলাম চা নিয়ে রবিবারে বাজারে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, কেন আজকে রবিবার, আজকে পড়ানো নেই, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে উঠে একটু চা করলাম। চা প্রত্যেক দিনই হাজব্যান্ড আর ছেলে এলেই করি, কিন্তু যেহেতু রবিবারে বাজারে সকলে বাড়িতে আছে, তাই আজকে সকাল সকাল চা করে ফেললাম 6টার মধ্যে। এটা হাতে নাও, হাতে নাও, হাতে নাও, আগে দিও না, জল রয়েছে। ও, তো সামনে আর একজন বসে পড়েছে, এদিকে তাকাও, বিস্কুট খাচ্ছ। চা খাবে বলে, হ্যাঁ বিস্কুট খাচ্ছে। চা অলরেডি রেডি। আর একজন সবে একটু ঘুম থেকে উঠছে, আজকে রবিবারে রিল্যাক্সের দিন, একেবারে ছুটি। আজ এই দিনটা রিল্যাক্স নিয়েছি। হ্যাঁ, আজকের দিনটা সকাল থেকেই উঠেই বলে আমি কিচ্ছু করব না, শুধু ঘুমাবো আর খাবো। চলো তাই করো। তা দুপুরবেলা একটুখানি মানে ঘুমিয়ে উঠে চা নিয়ে করে দিয়েছি, চা নিয়ে বসেছে। কি তারপরে কি? এই অনেকদিন বাদে এরকম রিল্যাক্সে দিন কাটালাম। কাল থেকে তো আবার যা যে কাজ থেকে শুরু হয়ে যাবে। এখন মোটামুটি এখন 1 মাস বা 2 মাস মতো এরকম রেস্ট এখন আর পাবো না, পড়াশোনা। শোয়ার মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চাটা খেয়ে নাও, দিয়ে দিয়েছি, পরে আবার দেখা হচ্ছে। চলে এলাম সন্ধেবেলা, তো চা নিয়ে বসেছিলাম। তারপরে ছেলে বাবা বেরিয়েছিল একটুখানি টুকিটাকি কয়েকটা জিনিস কেনার জন্য। আর সবচেয়ে গেছিলি কি বল? ওই দুটো ব্যাট ছিলাম, দুটো ব্যাটগুলোর এজগুলো চিপগুলো উঠে গেছে, তো ওটার জন্য ভয় বেশি করে। মেন ব্যাটটায় প্রবলেম হয়েছিল বেশি, ওটা ঠিক করলাম। ওই কালো ব্যাটটাও ঠিক করা তো, এই ব্যাটটা নিয়ে আমার চিন্তা নেই, কেন কি এই ব্যাটটা ভালোই হয়ে গেছে। এখানটা চিপটা ভেঙেছিল, এই চিপটা ভালো করে এমনি, কিন্তু এটা নিয়ে আমার ভয় ছিল। এটা এখন 2-3 দিন মতন রেস্ট দেবো, তাহলে ঠিক হয়ে যাবে। আপাতত টেনেই খেলতে হবে। এইসব সব মাথার উপর দিয়ে চলে গেল কেন, আমি কিছুই বুঝি না। আর কোকাবুড়াটাও নিয়ে খেলতে ব্যাটের হবে। কি প্রবলেম, কিছু একটা প্রবলেম হয়েছিল ব্যাটটাকে, বাবা ছেলে গিলে মানে বাবা চিপ ছেলে উড়ে গেছে, চিপ। বাবা ছেলে মিলে গিয়ে সেটাকে ঠিক করে নিয়ে এলো। আর হার সময় আমাকে বলেছিল চলো চলো, আমি বললাম না বাবা, আজকে আমি বেরোবো না, আমার বাড়ি থাকাটাই ঠিক আছে, কেন কয়েকটা খাতা পরীক্ষার দেখার আছে। তো বললো আসার সময় তোমার জন্য কী আনবো, আমার জন্য একটু আনলে, আমি তাহলে একটু টকটক খাবো, তাই আসার সময় আমার জন্য আমার ছেলে যেটা নিয়ে দেখুন, ফুচকা। হ্যাঁ ফুচকা নিয়ে এসছে ওর আমার জন্য, আর দুটো পেঁয়াজি নিয়ে এসছে ওর বাবার বাবার জন্য। জন্য। তো যাকে যেটা এনেছে, যেটা পাচ্ছি সেটাই লাভবান। সন্ধেবেলা ফুচকা আমার ভালোই লাগে, কালকে ফুচকা খাওয়া হয়নি, কালকে মোমো খেয়েছিলাম, ফুচকা খাওয়ার একটু ইচ্ছে ছিল। তো চলুন যেটা পাচ্ছি সেটাই খাওয়া ভালো। আর বাবার জন্য তো পেঁয়াজ এনেছে। হ্যাঁ, পরে আবার দেখা হচ্ছে। বাবাকে দেখিয়েছে? না বাবাকে দেখ, দেখিয়েছ? হ্যাঁ এই তো বাবাও বসে পড়েছে পেঁয়াজি খাওয়ার জন্য। হ্যাঁ, খিদে পেয়ে গেছে। হ্যাঁ চলো বাবা খেয়ে নাও। সবসময় খিদেই পায়। বন্ধুরা চলে এলাম ব্লগটাকে এন্ড করতে, কারণ আজকে আর ডিনার দেখালাম না, সকালে যা করেছিলাম সেটাই ছিল। গরম করে বাবা ছেলে খেয়ে নিয়েছে, আমি দুটো ভাত খেয়েছি, আর তাই জন্য আর ব্লগটা বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।